হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। ব্লগ ভিডিও আমি যাচ্ছি রাজশাহীতে। তো আমার বাইক নিয়ে বের হয়েছি, আমার মামাতো ভাই। তো পুরো ভিডিওটা দেখতে পাবেন, আমি কোথায় যাচ্ছি বা কি করতেছি। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, ভালো লাগবে। এই তো বাইক নিয়ে রওনা দিলাম। এটা পুঠিয়ার রোড। তো আমাদের বাসা থেকে পুঠিয়া প্রায় 20 কিলোর মতন হয়। আর পুরো রাজশাহী আমাদের বাসা থেকে প্রায় 50 কিলো। আমরা মেন সিটিতে পৌঁছতে 50 কিলো দূরে। তো আসলে একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় বা অনেক সময় লাগে। এটা পুরা 22টা পার্ট, মানে একটা ভিডিও ক্লিপ। এটা প্রায় 4 মিনিটের মতন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি। বাট এই 4 মিনিটের ভিডিও করতেও অনেক সময় লাগছে, আর এটা উপস্থাপনা করতে অনেক সময় লাগে। এটা পুঠিয়া রাজবাড়িতে চলে আসলাম। দেখতে দেখতে দেখেন পুঠিয়া রাজবাড়ি, এর আগে ভিডিও করছিলাম পুঠিয়া রাজবাড়ি পুরা ব্লগ ভিডিও। আর আমি এই তো পুঠিয়া রাজবাড়ির যে রাস্তা, সেই রাস্তার ইয়েটা দেখাচ্ছি। আর এই যে পুঠিয়া রাজবাড়ির দৃশ্যটা খুবই চমৎকার দৃশ্য, আমার কাছে খুবই ভালো লাগে। এই জন্য আবার আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখেন 4 মিনিটের ভিডিও আপনারা বা 3 মিনিটের ভিডিও বিষয় না, বাট একটা ভিডিও তৈরি করতে একটা ভিডিওতে অনেক বা সময় লাগে। দেখেন আমরা প্রথমে বাইক নিয়ে বের হলাম। বাইক নিয়ে বের হয় প্রায় 22টা পার্ট। একটা ভিডিওর 22টা পার্ট করছি। পার্ট করার পর সবগুলো ক্লিপ অ্যাডজাস্ট করছি। সাউন্ডগুলো নয়েজ যেটা আছে সেটা বন্ধ করে দিছি, নিজের ভয়েস দিয়ে আবার ভিডিও তৈরি করতেছি। তারপরে আপনাদের মাঝে যেখানে যেখানে গেছি সেখানকার দেখাচ্ছি যে খুবই সুন্দর দৃশ্যগুলো, সেগুলো আমি মনে করেন উপস্থাপনা করতেছি। তাহলে একটা ভিডিওর পিছনে অনেক সময় লাগে। আপনারা আসলে ভিডিও দেখতে চান না। ব্লগ ভিডিও কিন্তু অনেক বড় বড় যেগুলো ব্লগার আছে, এরা কিন্তু বেশিরভাগ বাইক ব্লগার বা এমনি ট্যুর ব্লগার, এরকম কিন্তু অনেক ব্লগার আছে। তো আপনারা যখন একটা ব্লগ ভিডিও তৈরি করবেন বা লং ভিডিও তৈরি করবেন, সবারই উচিত ভিডিও দেখার। আমি চেষ্টা করি আমার সামনে যে ভিডিও আসুক না কেন, আমি চেষ্টা করি সবসময় ভালো ভিডিও তৈরি করার জন্য। আর ভালো ভিডিও যা তৈরি করে আমি দেখার চেষ্টা করি। আর এটা আমাদের রাজশাহী বিভাগের মধ্যে বড় কলার বাজার। এখানে সব দেশে, বাংলাদেশের সব জায়গা থেকে এখান থেকে কলা যায়। দেখতে পাচ্ছেন কলার বাজারটা অনেক বড়, কিন্তু অনেক বড় কলার বাজারটা। এটা কিন্তু রাজশাহীর বিখ্যাত জায়গা, কলার বাগান বাজার। আর এটা সামনে এটা মসজিদ, দেখছেন কত সুন্দর মসজিদ। এটা খুবই ভালো লাগলো, এই জন্য দেখলাম একটা ভিডিওর মধ্যে অনেক কিছু তুলে ধরা যায়। এই তো দেখতে দেখতে পাই রাজশাহী চলে আসলাম। পুরা ভিডিওটা কিন্তু অনেক বড় ছিল, বাট আমি শর্ট করে যেগুলো দর্শনীয় জায়গা বা জায়গা, সুন্দর পজিশন, সেই পজিশনগুলো কিন্তু আমি তুলে ধরেছি আপনাদের মাঝে। দেখেন কত সুন্দর লাইটিং সিস্টেম। এটা রাতের ভিডিও করলে আরও চমৎকার হয়। এই লাইটগুলো রাতে জ্বলে ওঠে, খুবই ভালো লাগে। তো আমি রাতের একবারও নাইট শ্যুট বা ফটোশ্যুট করছিলাম। তো দেখেন কত সুন্দর সিনারি আর বা দৃশ্য। আর রাজশাহী তো নিট অ্যান্ড ক্লিন। তো দেখতে দেখতে চলে আসলাম ভদ্রাতে। না, এটা তালাইমারি। হ্যাঁ, এটা তালাইমারির নতুন একটা বিল্ডিং আছে। এই বিল্ডিংয়ে আমি আসছিলাম এর আগে। এসে আমার খালাতো ভাইরা কাজ করছিল এই বিল্ডিংয়ে, সেই জন্য আবার এটা হাত দিয়ে আপনাদের দেখা দিচ্ছিলাম যে এই বিল্ডিংয়ে আমরা আসছিলাম। রাস্তা দেখছেন, এটা আসলে রাজশাহী মেন শহরের যে কাঠামো সেটা নিট অ্যান্ড ক্লিন। রাস্তাগুলো নিট অ্যান্ড ক্লিন, আর প্রতিটা রাস্তায় খুবই চমৎকার রাস্তা। এই তো চলে আসলাম আমরা ভদ্রা। এই ভদ্রাতে দেখছেন, ভদ্রা একটা মোড়ের এটা দৃশ্য আর কি, খুবই সুন্দর একটা, সেজন্য আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এটা আমরা আবার রাজশাহীর কাছাকাছি। তো এটা রাজশাহীর মধ্যেই চলে এসেছি আমরা পাই। তো ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে, কন্টিনিউ করতে থাকেন। আর একটা এতে সামনে রাস্তাটা দেখেন, রেল গেটের চলে আসবো আমরা একটু পরে। রেল স্টেশন, এই যে আমরা পাই রেল স্টেশনের কাছাকাছি চলে আসছি। তো আসলে প্রতিটা ভিডিওর মাঝে আমি আপনাদের কোথায় গিয়েছি সেটা তুলে ধরবো। আরও কিছু ভিডিও আসবে, কিছু রিলস আকারে পোস্ট করব, কিছু লং ভিডিও পোস্ট করব। এরকমভাবে রাজশাহীতে আমি গিয়েছিলাম একটু কাজে। আমার ক্যামেরা লেন্সটা একটু সমস্যা হয়েছে, আর একটা মোবাইলের, আমার শাশুড়ির মোবাইল একটা লক হয়ে গেছে, এটা ঠিক করতে গেছিলাম। বাট শুক্রবারের দিন দোকান খোলা ছিল, বাট লকটা ঠিক করতে পারেনি। আর ক্যামেরা লেন্সটা, রাজশাহীতে 3টা দোকান সে লেন্স ঠিক করে। তো এটা দোকানে লোক ছিল একটাতে, আর একটাতে সময় লাগবে, 3 দিন সময় নেবে। সেজন্য আমি আর ঠিক করিনি। এই তো দেখতে দেখতে চলে আসলাম আমার ফুফার বাসা। এই ফুফার বাসা, এখানে আমরা রেস্ট নিয়ে আবার বের হয়েছিলাম বিকালে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।